আসসালামু আলাইকুম আমার প্রিয় বাংলাভাষী বন্ধুরা, আমার ভারতবর্ষের বন্ধুরা। একটা বিষয় আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। আমার জানা মতে, আমার যতটা ইসলামের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে অতি সামান্য, সেই ভিত্তিতে আমি বলছি। আমরা ইসলামের বিধান এটাই জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর বিভিন্ন রকমের নির্দেশ দিয়েছে। কিছু করার নির্দেশ দিয়েছে, কিছু না করার নির্দেশ দিয়েছে। সমস্ত বিষয়ে জীবনের 24টা ঘন্টা, প্রত্যেক দিনের 24 ঘন্টা আমলিকভাবে জীবন বাস্তবায়নের জন্য আমাদের সমস্ত সিস্টেম পদ্ধতি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী আমাদেরকে শিখিয়েছেন। সেহেতু পোশাক পরার ব্যাপারে, পোশাকের ব্যাপারে, জামা কাপড়ের ব্যাপারেও কিছু বিধান আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমাদেরকে জানানো হয়েছে। তো আমরা যতটা জানি, আমাদের মুসলমান সমাজে ইসলামের বিধান এটাই বলে, কোনো রকম মূর্তিদায়ক কাপড় চোপড় পরিধান করা যাবে না। যে সমস্ত বাড়ির মধ্যে কোনো মূর্তির ছবি থাকে, চাই জীবজন্তুর ছবি হোক, চাই মানুষের ছবি হোক, এমনকি আপন মাতা পিতারও ছবি বাড়ির মধ্যে ঝুলিয়ে রাখা যাবে না, ফটোরূপে রাখা যাবে না। এবং কোনো রকম কাপড় ছবিদায়ক, মূর্তিদায়ক পরা যাবে না, নিষিদ্ধ আছে। এমন কিছু কালারের পোশাক আছে যেগুলো পরা নিষিদ্ধ রয়েছে, যেমনভাবে গেরুয়া কালার। তো বন্ধুরা, আজকে আমাদের সমাজে যে সমস্ত মানুষ, আজকের আমাদের সমাজে বেশি দেখা যাচ্ছে, অতিরিক্ত দেখা যাচ্ছে কিছু আলেম সমাজের মানুষ, যারা নিজেদেরকে আলেম বলে প্রমাণ করতে চায় এবং আলেম বলে চিল্লিয়ে বেড়ায়, এবং তাদেরকে এক শ্রেণীর সাধারণ মানুষ উচ্চ সম্মানিত করেন, আলেম মনে করেন, বড় পীর মনে করেন, বা আরও অনেক কিছু মনে করেন, উচ্চ সম্মান করেন। এই সমস্ত আলেম সমাজ, যারা আলেম নিজেদেরকে বলে, আমি ওদেরকে আলেম বলি না, মানি না, তো সমাজের অনেক লোকের কাছে আলেম, এই সমস্ত আলেমরা যে একটা পরিকল্পনা করে মানুষকে গুমরাহ করেছে, সাধারণ মানুষদেরকে। আজকের সমাজে আমাদের বাংলায়, পশ্চিম বাংলাতে যেটা অত্যাধিক দেখা যাচ্ছে, টি শার্টের মধ্যে, গেঞ্জির মধ্যে গোটা দুয়েক মূর্তি রয়েছে, মূর্তি দেওয়া, দুটো মানুষের মূর্তি দেওয়া টি শার্ট একটা সমাজে প্রচলন হয়েছে। যেই টি শার্টটা মানুষ আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে, গর্ভের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আর ওই টি শার্টগুলো পরে সম্ভবত ওরা নামাজও পড়ে, হয়তো অনেকে যারা জুমা পড়ে। বেশিরভাগ এদের যে ফলোয়ার রয়েছে, এই যে মূর্তি পূজারী, যারা মূর্তি ব্যবহার করে টি শার্টের মধ্যে, কাপড়ের মধ্যে মূর্তি ছবি দেওয়া টি শার্ট পরিধান করে, এদের যে একটা দল রয়েছে, সংগঠন রয়েছে, এরা গর্ভের সঙ্গে টি শার্টে দুটো মূর্তি দেওয়া টি শার্ট পরে বেড়ায়। আর এই টি শার্ট পরে সম্ভবত এরা জুমার নামাজও পড়ে, ভিতরে টি শার্ট থাকে, হয়তো উপরে পাঞ্জাবি পরে, সমাজে ঘুরে বেড়াচ্ছে টি শার্ট, মূর্তি দেওয়া টি শার্ট পরে। তো আপনারা বলুন বন্ধুরা, আমার মুসলমান বন্ধুরা, ইসলামের বিধানে এটা কত বড় অপরাধ। তো যারা আলেম নামে এই কাজটা করছে, টি শার্টের মধ্যে মূর্তি ছাপিয়ে দুটো, এদেরকে কি বলবো, এরা মানুষ না পশু, এটা আমার বুঝে আসেনি। এরা যদি সত্যিকার মানুষ হতো, যদি সত্যিকার মুসলমান হতো, তাহলে এই কাজটা কি করতে পারতো? এই টি শার্টের মধ্যে দুটো মূর্তি দিয়ে সমাজে প্রচলিত করে দিয়েছে। হাজারো বাঙালি মুসলমান সমাজের মানুষ, সাধারণ মানুষ এই টি শার্টগুলোকে শরীরে পরিধান করে ঘুরে বেড়াচ্ছে, সমাজকে দূষিত করছে, সমাজকে বেদিন বানাচ্ছে, গুমরাহ করছে। তো সেহেতু আমি এই বিষয়টাকে আমি কোনোভাবেই সঠিক মনে করতে পারি না। এটা আমার কাছে অত্যাধিক অন্যায় মনে হয় ইসলামের বিধান হিসাবে। তো আপনারা বিবেচনা করে আমাকে যদি আপনাদের কাছে কোনো এলেম থাকে এই বিষয়ে, মূর্তিদায়ক পোশাক, মূর্তি লাগানো পোশাক পরিহিত করে সমাজে ঘোরা যাবে কিনা, পরিধান করা যাবে কিনা, এই বিষয়ে আপনাদের যদি এলেম থাকে, বেশি জ্ঞান থাকে, আমাকে জানাবেন, তাহলে এই বিষয়টা আমি জানতে পারবো। ইসলামের বিধান এটাই বলে যে কোনো মূর্তিদায়ক পোশাক পরা নাজায়েজ, হারাম, নিষিদ্ধ। আর বাড়ির মধ্যে কোনো মূর্তিকে টাঙিয়ে রাখা, ঝুলিয়ে রাখা, এটাও নিষিদ্ধ।
তো বন্ধুরা, আজকের সমাজে যারা কিছু বহুরূপী আলেম নামে যারা সমাজের সাধারণ মানুষকে গুমরাহ করছে, পথভ্রষ্ট করছে, নিজেদের দিকে আকৃষ্ট করে তাদেরকে মূর্খ বানাচ্ছে, তাদেরকে জালিম বানাচ্ছে, এই বিষয়ে একটু চিন্তা চেতনা সজাগ হওয়া দরকার আমাদের বাংলার জনসাধারণ মুসলমানকে এবং আমাদের প্রকৃত যারা দিন ইসলামের জ্ঞান রাখেন, এলেম রাখেন, এই সমস্ত আলেমদেরকে একটু এই বিষয়ে সজাগ হওয়া এবং এই বিষয়ে চিন্তা চেতনা করে সিদ্ধান্ত নেওয়া দরকার। কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা করণীয়, কোনটা ছাড়নীয়, এই বিষয়ে আলেম ওলামাদের যারা দিন ইসলামের সহি জ্ঞান রাখনেওয়ালা আল্লাহ ভীরু আলেম যারা, তাদেরকে এই বিষয়ে কিন্তু বলা দরকার, কর্তব্য। কিন্তু আজকের সমাজে আলেমদের মুখ থেকে আমাদের পশ্চিমবাংলায় এই বিষয়ে আমি কোনো কথা, কোনো আলেমের মুখ থেকে আজ পর্যন্ত আমি শুনিনি আমাদের পশ্চিমবাংলায়। আজকে 4 তারিখ জুন মাস 2026। তো আমি আপনাদের কাছে এটা তুলে ধরলাম, এমন নোংরামি করবেন না যেটাতে আল্লাহ পাক অসন্তুষ্ট হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক কষ্ট পাবেন। এমন কাজ, এমন নোংরা কাজ করবেন না। আর যারা করছে এই নোংরামি, এদেরকে বাধা প্রদান করবেন, এটাই আমার আপনাদের কাছে অনুরোধ। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার কথা সহি মনে হয়, সঠিক মনে হয়, আপন মুসলমান ভাইদের মধ্যে, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং এই অন্যায়ের প্রতিবাদ করবেন। আসসালামু আলাইকুম।